কিছু খুঁজে পাচ্ছি না। আমি এটুকু বলতে পারি বাংলাদেশ সরকারের কাছে, বাংলাদেশের প্রশাসকের কাছে, মিডিয়ার বাবা ভাইদের কাছে আমার ছেলেরা আমি আমার মুখে ফিরে পাতে চাইছি। এই হলো আমার কথা, আমার আর বলার কিছু নাই। আমার তো গ্রাম এলাকার মানুষ, গ্রামে থাকি, ছেলে থাকে ঢাকা, পড়ালেখা কতটুকু করছে, ঢাকা থাকি আলাদা মোটামুটি ভাবে নিজের পথে নিজে চলে। এর মধ্যে আন্দোলন হচ্ছে, আন্দোলনে বলে উনি শুরু করতে, তো আমি গ্রামে থাকলে শুনতাম, মানুষে বলতো তোমার ছেলে আন্দোলন করতে যায়, তো আমি ভোট করলে তো বাবা আমি গরিবের সন্তান, তুইও গরিবের সন্তান, এগুলা তুই জড়াইস না রে বাবা। আজ তোরে ঢাকার শহর থেকে আমরা খবরে দেখি, টিভির মধ্যে দেখি, তুই খুন হয়ে গেলে তোরে তো ওই আমার আনার মতো শক্তি নাই রে বাবা রে। আমি বাংলাদেশ সরকার, বর্তমান সরকারি আন্দোলনের ফসল হিসাবে ক্ষমতায় গিয়েছে, সেই সরকারে কি করতেছে আমি জানি না রে বাবা। এই এত হাজার হাজার মানুষের বুক খালি হয়ে গেল, সেই বিনিময় আন্দোলন করি, কত মায়ের বুক খালি হলো, কত বাবার বুক খালি হলো। এই আন্দোলনের ফসল হিসাবে তারা ক্ষমতায় যায়। এখন তারা কি করে, দেশ কিভাবে চলায়, সরকার কিভাবে চলে, প্রশাসক কিভাবে চলে আমি জানি না। আমি জানি শুধু আমার ছেলেকে যেভাবে হোক আমার ছেলেকে আমার বুকে আনি ফিরত দাও চিন্তা অবস্থায়, আমি এটুকু জানি, আর কিছু জানি না রে বাবা। আমার আর কিছু বলার নাই। আচ্ছা আমার আর কিছু বলার নাই। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। আমি তোমার সন্তান, একজন মায়ের ধরে মায়ের সন্তান হলে মায়ের কত মায়া ধরে। আমার ছেলে আজকে 5 দিন নাই, মার খানা নাই, ঘুম নাই। মা কাঁদতে আছি আল্লাহর কাছে, আল্লাহ ফিরত দিব। আই সহ্য আল্লাহ ফিরত দেয় না, বন্ধও ফিরত দেয় না। সরকারের কাছে আমার এই দাবি, সরকার জায়গা জায়গায় ঢাকা শহর পুলিশ বইয়ে কিছু বেতন দেয়। আমার ছেলের সন্ধান কিনে ভাইলে অস্থির হয়ে গেছে। আপনারা সবাই যদি দয়া করেন আমার ছেলের আমার মুখে রেখে, আমি আর কথা কইতে পারি না। আমার কোন জানাই নোয়াখালী তার ছেলের খুঁজে আসি, আমার ছেলে কোন জায়গায় স্বামীর নাম মাওলানা কেম মামুনুর রশিদ। এবার স্বামী গত 22 তারিখ ফজর পরে সে প্রতিদিনের নেমে বের হয়, এতটুকু আমি জানি সে হাঁটতে বেরোচ্ছে। তারপরে আমি 8টা থেকে তার সন্তানের খাবারের জন্য তাকে আমি ফোন দেই, তার হোয়াটসঅ্যাপে বন্ধ। আমি ওয়েদার খারাপের কারণে আমি তাকে নাম্বারে কল দেই, নাম্বারও বন্ধ। তখন থেকে আমি তাকে খুঁজি, আমার কাছে যতটুকু নাম্বার ছিল যা যেখানে আমি সবাইকে নক দেই, ফোন দেই, কারো সারা পাই না। তাহলে 11টা পর্যন্ত পরবর্তীতে আমি আমার কাছের একটা ভাইয়ের সাথে শেয়ার করি, ভাই কি করা যায়। আমার নিজের ভাইকেও বলি, পরে আমি উত্তরা থানায় যাই একটা চিঠি করি আমার স্বামীকে নিয়ে। ওইখান থেকে প্রশাসন, থানা পুলিশ, ডিবি যা আছে র্যাব সবাই বলে আমার কাছে খোঁজ খবর নেয়, তথ্য নেয়, আসে যে আমরা খোঁজ যত সম্ভব, যত উপর থেকে হোক, যেভাবে হোক আমাদের খোঁজ লাগাইছি, এতটুকু আমি জানি। কিন্তু আজও পর্যন্ত স্বাধীন বাংলাদেশে কেন এইভাবে মানুষ 1 ঘন্টা, 2 ঘন্টা, 12 ঘন্টা, 24 ঘন্টা, আজকে 5 দিন শেষ হয়ে যাইতেছে, আমি তার কোনো এমন একটা সন্ধান পাই না কোন প্রশাসনের পক্ষ থেকে যে তোমার স্বামী কোনো এক জায়গায় নিরাপদে আছে, তুমি 2-1 দিন ধৈর্য ধরো, অবশ্যই তোমার স্বামীকে পাইবা। এমন কোন সন্ধান আমি পাই না। আমি চাই, আমি কেন আজকে জাদুঘরের সামনে দাঁড়াবো? আমি একজন মাদ্রাসার শিক্ষিকা, আমি কখনই এই রাস্তায় আসতাম না এইভাবে। আমার স্বামীর সন্তানের জন্য আসছি আমি, আমার ছেলের সন্তান, আমার ছেলে তার বাবাকে যেন ফিরে পায়। আজকে 5 দিন আমার ঘরে তার বাবা ডাক শুনি না, আমি কেন শুনবো না?
যদি সে আন্দোলনও মৃত্যুবরণ করতো তখন আমি বুঝতাম ওই পেশিবাদের গুলিতে সে মৃত্যুবরণ করছে। আমি তো তাও তাকে ফিরে পেয়েছি, এখন কেন আমি পাই না স্বাধীন বাংলাদেশে? আমি সরকার, প্রশাসন, সকল রাষ্ট্রের সকলের কাছে, যত মিডিয়ার ভাইরা, যত জাতি, সবার কাছে আমার অন্তর থেকে আমি আবদার করতেছি, অতি দ্রুত আজকে দুপুরের মধ্যে আমার স্বামীকে যেন আমি আমার কাছে সুস্থ সবল ভাবে ফিরে পাই। আমার এতটুকু বলা।